ক্ষমতায় গেলে জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া কালেক্টর মাঠে পথসভায় তিনি এই কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তবে যে আশা নিয়ে স্বৈরাচারকে সরানো হয়েছে তা বাস্তবায়ন হয়নি। অভ্যুত্থানের পরেও দেশকে পুরনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হলে নতুন সংবিধানে মানুষের সকল অধিকার নিশ্চিত করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও সকল অপকর্মের বিচার করতে হবে। এ সময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে। যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। এনসিপি জুলাই পদযাত্রা নিয়ে জানাতে শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, এনসিপি শেরপুরে পদযাত্রা এবং সেখানে কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর জেলা শহরের তিনানি বাজার কলেজ মোড় এবং এটাকে মাহবুব চত্বর হিসেবে পরিচিত। ইতিমধ্যে আজকে কিছুক্ষণের মধ্যেই এই জায়গা থেকেই জুলাই পদযাত্রা শুরু হবে। আর এই পদযাত্রাটা আসলে মূলত 4টার সময় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আসলে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন পর্যন্ত শেরপুর এসে পৌঁছায়নি। তবে তারা বলছে যে খুব দ্রুতই শেরপুর এসে পৌঁছবে এবং তারা শেরপুরের এই যে কর্মসূচি তারা অংশগ্রহণ করতে পারবে। তবে হয়তো বা ঘন্টাখানেক সময় লাগতে পারে, যে তাদের নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগবে। আমি একটা কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যে গত বছর 4 আগস্ট এই জায়গাতে আসলে শহীদ হয়েছিলেন শেরপুরের 3 জন শহীদ, সাদুল, আশিস, সৌরভ, মাহবুব এবং সবুজ। এই জায়গায় আমি একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই জায়গাতে আসলে মূলত সরকারের যে জেলা ম্যাজিস্ট্রেটের একটা গাড়ির চাপায় শহীদ হয়েছিলেন সৌরভ এবং মাহবুব, পাশাপাশি সন্ত্রাসীদের গুলি, আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছিলেন সবুজ। এই জায়গাটাকে আসলে বেছে নেওয়া হয়েছে যে এই জায়গা থেকেই তারা পদযাত্রাটা শুরু করবে। পাশাপাশি এখানে উদ্বোধন করা হবে এই যে শহীদ মাহবুব চত্বর হিসেবে যে এই চত্বরটা নামকরণ করা হয়েছে, এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ হাসান এই জায়গাতে আসলে উদ্বোধন করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি এখান থেকে পদযাত্রাটা শুরু হয়ে খড়মপুর হয়ে নিউ মার্কেট হয়ে থানার মোড়ে গিয়ে তারা একটা সমাবেশ করবে, পথসভা করবে এবং সেই পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখার পর এখান থেকে শেরি ব্রিজ থেকে নন্দীর বাজার হয়ে জামালপুরে চলে যাবেন আজকে এই এনসিপির যে জুলাই পদযাত্রার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে। অর্থাৎ মাহবুব চত্বর থেকে পদযাত্রাটি শুরু হবে। মেরাজউদ্দিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, ঘণ্টাখানেকের মধ্যে আশা করি শুরু হবে পদযাত্রাটি। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন।